নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7 এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য মন থেকে তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তোমরা সঙ্গ না দিলে চলতে পারতাম না। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। মন থেকে আমি এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ পজিটিভ থেকো। নেগেটিভ ভাইব্রেশন থেকে দূরে থেকো, নেগেটিভ মানুষজন, নেগেটিভ পরিবেশ পরিস্থিতি থেকে দূরে থেকো। তো আজকে একটা কার্ড রিডিং করবো যেমন রোজ করি। দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি। আজকে আমাদের প্রশ্নটা, একটা তো তোমাদের ব্লেসিং কার্ড নেবই, 9টা কার্ড নেবো মোট। আর এখান থেকে দেখে নেবো যে তার চোখে তুমি কেমন মানুষ, তার চোখে, তোমার প্রিয় মানুষটার চোখে তুমি কেমন মানুষ। চলো দেখে নি। এখানে আমি ক্লিয়ারিফাই করবো না, হ্যাঁ, চারটে চারটে করে নেবো, আজকে ক্লিয়ারিফাই করবো না। আজকে ফার্স্ট টাইম এখান থেকে নেব, তারপরে এই কার্ডটা থেকে নেব। দেখে নেব তুমি তার চোখে কেমন মানুষ। তার আগে একটু কয়েকটা কথা বলে নি। কার্ড সাফল করতে করতেই বলবো, যদি স্কিপ করতে চাও তো করতেই পারো, কিন্তু আমি একটু বলে নিই। প্রথমত বলবো যে আচ্ছা, কেউ একটা প্রজাপতি নিয়ে জানতে চেয়েছো, আজকেও লিখেছো দেখলাম যে প্রজাপতি চারিপাশে দেখলে কি হয়। দেখো, প্রজাপতি ভালো কিছু আনে। প্রজাপতি দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে কোনো সুখবর, আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন, কিছু চেঞ্জ আসছে। কেন প্রজাপতির জীবনটাও আমরা সবাই জানি যে খুব কষ্ট করে তাকে এই সুন্দর জীবনটা পেতে হয়েছে, তার প্রচুর স্ট্রাগল। সেই স্ট্রাগলের কথা আমরা জানি, কত দুঃখ কষ্ট করে তাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। একটা প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে প্রথমে শুঁয়োপোকা, তারপরে গুটি পোকা, এতগুলো স্টেপ বাই স্টেপ আসতে হয়। আর প্রত্যেকটাই পেইনফুল সিচুয়েশন ফেস করতে করতে তবে সে এত সুন্দর একটা রূপ পায় যেটাতে মানুষ মুগ্ধ হয়ে যায়। তো মুগ্ধতার প্রশংসা করি আমরা, কিন্তু তার যে স্ট্রাগল পর্বটা, সেটার যে যন্ত্রণা, সেটা সেই একমাত্র জানে। তো প্রজাপতি সবসময় দুটো জিনিস দেখে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা তোমার জীবনে কিছু ভালো আসতে চলেছে। কেন প্রজাপতি তো খুব কালারফুল, তো কিছু ফিরতে চলেছে। সেটা যেই দিক দিয়ে হোক না কেন, প্রজাপতি যদি আশেপাশে ঘোরে বা সামনে থাকে, তো ভালো কিছু খবর আসছে। এটা তো গেল একটা ভালো কোয়েশ্চেন। দ্বিতীয়ত দেখলাম আমার এখানে কেউ কমেন্ট করেছো, সেই কমেন্টটা হয়তো বানান কিছু ভুল লিখেছো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সব রকম কমেন্টই পড়ি, উত্তর দিই। কিন্তু কেউ একটা তার তলায় একটা খুব বাজেভাবে তাকে কমেন্ট করেছো, এই কমেন্টের সঙ্গে আমার অবশ্য কোনো ব্যাপার নেই, সে আমাকে কিছু বলেওনি, কিন্তু লিখেছো তুমি তাকে যে বানানটা ভুল করেছে। তো একটা কথা একটু বলে দিই, যে মানুষকে ছোট করার আগে একটু ভেবে দেখো যে তুমি ছোট হচ্ছ না তো। কারণ আমরা যখনই অন্যকে ছোট করি, তখন কিন্তু আমরা নিজেরা আগে ছোট হই। কেন আমরা সব জানতা কেউই নয়, কিন্তু প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কমতি আছে, কমতি আছে বলেই মানুষ, নাহলে ঈশ্বর হয়ে যেতাম। যদি বা এই কথাটা আমাকে বলা হয়নি, কিন্তু আমার খারাপ লাগছে এই জন্য যে একটা মানুষকে তো অপমান করা হচ্ছে। তো আমার যখন সমস্যা নেই, আমাকে যারা কমেন্ট করো, সে যে যেমনই লেখো না কেন, আমি পড়ে বুঝে নিই। তো অন্য কেউ কেন এসে এখানে কমেন্ট করছো? প্লিজ করো না এটা। নিজেদের চ্যানেল খোলো, নিজেরা এত জ্ঞানী ব্যক্তি, কেন আসছো অন্য চ্যানেলে? অন্য চ্যানেলে গিয়ে মানুষকে ছোট করো, দেখবে মানুষ তোমার অনেক প্রশংসা করবে। কিন্তু আমার চ্যানেলে এসে এরকম ধরনের কিছু কাজ করো না। এবার যদি এরকম কেউ করো, আমি তার কমেন্টটাকে ধরে দেবো, ধরে তুলে দেবো। দেখবে মানুষের কাছে কত সুন্দর সুন্দর তোমরাও কিছু কমেন্ট পাবে, তাই তোমাদের মনে হয় ভালো লাগবে। তো প্লিজ এটা করার আগে একবার ভেবে দেখো। কিছু খারাপ কমেন্ট করো না বা কারুকে ছোট করো না। তো চলো, এটুকুই আমার বলার ছিল। তার সাথে এটাই বলবো, তোমরা যারা আমাকে কমেন্ট করছো, কিছু জানতে চাইছো, একদম স্বাচ্ছন্দ্যে সবাইকে স্বাগত করতেই পারো। আমার কোনো রকম কোনো সমস্যা নেই। তোমরা যেরাম যেরাম ভাবে লিখবে, আমি সেরাম সেরাম ভাবে পড়ে নেবো। আমার যদি আয়ত্তের মধ্যে থাকে, আমি তোমাদের উত্তরও দিয়ে দেবো। এটা আমার ভালো লাগে, তোমরা যে কিছু জানতে চাও বা কিছু। কিন্তু যদি অন্য কেউ কিছু খারাপ লেখে, তো প্লিজ সেটা যেন আমার সঙ্গে মানে ভেবো না যে এটা আমার সঙ্গে কোনো সম্পর্ক আছে, এটা আমার নিজের খারাপ লাগলো বলে বলে দিলাম। এরপর যদি সত্যি কেউ এরকম খারাপ কিছু কমেন্ট করো, আমি সেই কমেন্টটা ধরে কমিউনিটিতে দিয়ে দেবো, একদম নাম শুদ্ধ। দেখবে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট পাবে, তোমাদেরও খুব ভালো লাগবে পরিচিতি হয়ে গেলে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি রাখো। আর নেগেটিভিটিকে তো আমাদের দূর করতেই হবে। কারণ নেগেটিভ এরা মানুষজন থাকবেই, যারা অন্যকে ছোট করে বা কিছু বলে একটা, যাও কিছু করে একটা নিজেদের আনন্দ ভাবে, কি জানি কিরাম এটা।
আজকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এবার কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে, আর অতি অবশ্যই পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভ না থাকে। তার আগে প্লিজ একটু আমাকে 1 মিনিট সময় দাও, 1 মিনিট নয়, কয়েক সেকেন্ড। তো চলো শুরু করা যাক। তার চোখে তুমি কেমন মানুষ? তার চোখে তুমি কেমন মানুষ? তার চোখে তুমি কেমন মানুষ দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স তাদের প্রিয়জনদের চোখে কেমন মানুষ। একটু সাফল করে নি, ফার্স্ট এই কার্ডটা একটু বেশি করতে হয় সাফল। দেখে নেবো তার চোখে তুমি কেমন মানুষ। তার চোখে তুমি এমন একজন মানুষ যে যে কাজটা করো মন দিয়ে করো, এবং সে খুব ভালো করে জানে তুমি এই সম্পর্কতে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করেছো। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে এমন একজন দেখে যে তুমি যে কাজটা হাতে নাও সেটাকে মধ্যিখানে ফেলে রেখে চলে যাওয়ার পাত্র বা পাত্রী তুমি না, সে যেই হও না কেন। যে কাজটা করো খুব মন থেকে করো, খুব ভালোভাবে করো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি যেটা করো সেটা সম্পূর্ণ নিজেকে সমর্পণ করো, করে কাজটা করো। এই মুহূর্তে তোমার পার্টনারও জানে যে এই মুহূর্তে তোমার পার্টনারও জানে যে অতি অবশ্যই তুমি তার প্রতি যথেষ্ট একটা ভালো ফিলিংস রাখো, এবং সে সেটাও জানে যে তার মধ্যে কোনো, তোমার মধ্যে কোনো কিছু নেগেটিভিটিও যেমন নেই, তুমি ডবল ফেসও ক্যারি করো না। তোমার মনে যেটা আছে তোমার মুখে সেটা। তোমার পার্টনারও তো তোমাকে সেরকম মানুষই দেখে, যে তোমার মনে যদি রাগ থাকে তুমি সেটাকেও প্রকাশ করে দাও, তোমার যদি মনে ভালোবাসা থাকে তুমি সেটাও প্রকাশ করো। মোট কথা তুমি যেমন তুমি তেমন ভাবে নিজেকে রাখো, এবং তুমি যেমন ঠিক সেরকম ভাবেই সামনের যে মানুষটাকে সেটাকে বোঝানোর চেষ্টা করো। এক্সট্রা কিছু তুমি যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করো না। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার তোমার মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে তুমি যে কাজটা করো সে যাই হোক না কেন, সম্পর্ক হোক বা সেই কাজটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করো। দেখো আমাদের এইটুকু কিন্তু দরকার, এই চেষ্টাটুকুই আমাদের দরকার। কেননা কে আমাদের আমাদের কি কতটা কে সফল হবো, কে কিভাবে হবো সেটা পরে কথা, কিন্তু আমি যদি সবটুকু চেষ্টা করতে পারি তাহলে আমি অন্তত নিজের কাছে পরিষ্কার থাকবো যে ঠিক আছে, আমি অন্তত আমার সব রকম চেষ্টাটুকু করেছি, আর এটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। তো ঠিক তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখে যে তুমি খুব ভালোভাবে চেষ্টা করো, সবটুকু দিয়ে চেষ্টা করো তাকে আহ এই সফলতা আনার জন্য, যে কোনো কাজে বলো, সম্পর্ক বলো। আমি সম্পর্ক নিয়ে বলছি বলে সম্পর্ক নিয়ে বলবো, পার্টনার তোমায় কিন্তু এইরকম মানুষ হিসেবেই দেখে যে তুমি ছেড়ে দেবার বা মধ্যিখানে আর্ধেক গিয়ে তারপরে পেছিয়ে আসার এরকম মানুষটা। আর সব থেকে যেটা ভালো গুণ তোমার সেটা হচ্ছে তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি যা তুমি তাই। কারোকে যদি ভালো বলো তো মন থেকেই বলো, যখন ভালো চাও তো মন থেকেই চাও, এরকম ধরনের মানুষ। আর এটাই হওয়া উচিত, আমি যেরকম সেরকম থাকাটাই উচিত। হ্যাঁ, আমাদের মধ্যে যদি কিছু সমস্যা থাকে সেগুলো যদি সময়ের সাথে সাথে পাল্টে আরো ভালো হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ আরো ভালো হলো। আর সেটা সময়ের সাথে অনেক চেঞ্জ আসে আমাদের মধ্যে, ভালো কিছু। ভালোটাকে সবসময় অ্যাকসেপ্ট করা উচিত। বাকি সুন্দর সুন্দর কার্ড আছে দেখো, তোমার পার্টনার তো মনে হচ্ছে হেভি লাভি ডাভি মোমেন্টে আছে, লাভি ডাভি মুহূর্তে আছে। দেখো এখানে দেখো, যেমন ফার্স্ট কার্ড যেটা এলো ওরকম একটা কার্ডের সঙ্গেই একটা লিঙ্ক করা একটা কার্ড এসে, সেটা ডিটারমিনেশন। একই কথা বলবো যে সবটুকু দেওয়া। একে তুমি, তোমার পার্টনার জানে যে তুমি তাকে খুব ভালোবাসো, এটা তুমি
তুমি হয়তো কিছু ভাবে প্রকাশ করেছো বা তাকে বলেছো, বা তোমাদের হয়তো এই নিয়ে কোনো কথাবার্তা হয়েছে। তোমরা এইটুকু জানো তোমরা একে অপরকে ভালোবাসো, এটা তোমার পার্টনার জানে, সে তোমার ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। তোমার ভালোবাসাটা যে ফেক নয় সেটা সেও জানে। আর সে খুব ভালো করেই জানে যে তুমি এমন একজন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়, যে পাশে থাকবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন যাকে পাশে পাওয়া যাবে, যাকে বিশ্বাস করা যায়। তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবেই দেখে। আর এছাড়া তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, সুন্দর মনের, বাহ্যিক সৌন্দর্য তো নিশ্চয়ই, তার সঙ্গে দেখে খুব সুন্দর মনের মানুষ তুমি, যাকে অনেক কিছু বলা যায়, সুখের কথা ভালো কথার সঙ্গে সঙ্গে যাকে নিজের মনের কথাটাও বলা যায়, কিছু দুঃখের কথাও তার কাছে শেয়ার করা যায়। কেননা তুমি এমন একজন ব্যক্তি, তোমার যদি কেউ কিছু বিশ্বাস করে বলে তো সারা জীবন তুমি সেটা তোমার মধ্যেই রাখবে, এবং সেটা ভীষণভাবে উচিত। যারা এরকম এনার্জি নিয়ে দেখছো তাদেরকে তো আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবো, যে এরকমই এনার্জি হওয়া উচিত। যাই হয়ে যাক না কেন, একটা মানুষ যদি আমায় কিছু বিশ্বাস করে বলে, বিশ্বাসটা ভীষণভাবে রাখা দরকার। তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের, তোমরা একে অপরের প্রতি তো অতি অবশ্যই সমর্পিত। তোমার পার্টনার এটা জানে যে তুমি তাকে খুব ভালোবাসো, আর সেই ভালোবাসার মধ্যেও কোনো কিছু বললাম যেমন ডবল ফেস ক্যারি করো না, তো ঠিক সেরকম ভাবে সেই ভালোবাসার মধ্যেও কোনো রকম কোনো আহ দেখানোর ব্যাপারটা নেই। যেটা তুমি করো সেটা মন থেকে করো। তো ভালো যেমন বাসো সেটাও মন থেকেই বাসো, আর তার জন্য তোমার পার্টনার ফিল করে যে যাকে তুমি একজন এমন মানুষ যাকে সবসময় পাশে রাখা যায়, বা যাকে অনেক কিছু বলা যায়, কেননা কোথাও একটা তোমায় খুব সাপোর্টিভ দেখে। চলো, এখানে তোমার পার্টনার, দেখো এখানে একটা মিসিং এনার্জি আছে, কেউ কারো যদি মিস করছো, আমার মনে হয় তোমার পার্টনার তোমার খুব মিস করছে। তোমাদের হয়তো সেপারেশনে আছে, তাদের পার্টনার তাদেরকে খুব মিস করছে, কারণ তুমি একজন এমন মানুষ, তুমি যদি তার আশেপাশে থাকো তার ভালো লাগে। আর কাদের ভাল লাগে? যাদের এনার্জি খুব ভালো তাদেরই কিন্তু ভালো লাগে আমাদের, এটা আমরা বুঝতে পারি কি না পারি এটাই কিন্তু সত্যিকারের কথা। একটা মানুষকে যত সুন্দরই দেখতে হোক, তার যদি এনার্জিটা ভালো না হয়, বেশিক্ষণ কিন্তু আকৃষ্টতা থাকে না, আকৃষ্টতা খুব তাড়াতাড়ি কেটে যায়, মুগ্ধতা থেকে যায়। তো ঠিক সে মায়া থেকে যায়, যে থাকে যেটা মনের টান থেকে যায়। তো অতি অবশ্যই বলবো, দেখো এখানে তোমাদের পার্টনার তোমার ছাড়া উদাস। এই নয় যে তার চারপাশে লোক নেই, এই ফটোটা দেখো তার চারপাশে প্রচুর লোক, এবং তার সাথে থাকতে চায় এরম লোকও আছে, কিন্তু সে একা ফিল করছে। কেন? মন যদি কারুকে না চায়, তো হাজার লোকের মধ্যেও মানুষ একা থেকে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের মন পড়ে আছে তোমার দিকে, এটা তোমার এনার্জিও হতে পারে। তো অতি অবশ্যই বলবো যে সে তোমার কেমন মানুষ দেখে, সে তোমার খুব ভালো মানুষ দেখে, খুব ভালো মনের মানুষ দেখে, তুমি খুব ভালো ব্যক্তিত্বের মানুষ, যে অন্তত কারোকে মিসগাইড করবে না, যে কারোকে ছোট করবে না, যে যাকে সবসময় সাপোর্ট হিসেবে ভালোভাবে পাওয়া যাবে, যে সবসময় চেষ্টা করবে মোটিভেট করতে ভালো দিকে, এরকম মানুষ। আর কিছু কারণে সে তোমায় খুব মিস করছে, এখানে যারা সেপারেশনে আছো তাদের পার্টনার খুব মিস করছে, মিসিং এনার্জিটা এখানে খুব। তবে মিসিং এনার্জি যাই হোক না কেন, কোনো না কোনো নেগেটিভিটি নেই, সেটাই দরকার। তোমার পার্টনারের দৃঢ় বিশ্বাস এখানে যে তোমাদের সম্পর্কটা সফল হবে। এবার এই কনফিডেন্সটা তোমাদের কিভাবে এসছে, তোমাদের হয়তো বন্ডিং এর জন্য এসছে, বা তোমরা হয়তো কোনো ভালো কোনো কানেকশনে আছো সেটা জানো বলে। যারা এখানে 2 ইয়ার জার্নিতে আছো, দেখো তো অনেকে, যদি কেউ 2 ইয়ার জার্নি থাকো তারা তো আগে থেকে মানে আস্তে আস্তে যখন জানতে পারবে যে এই সম্পর্কটা ভাঙার সম্পর্ক না, এটা তো মৃত্যুকাল পর্যন্ত। কিন্তু যারা সোলমেট কানেকশনে আছো, তাদের তো অনেক সময় কিছু না কিছু ভাবে ব্রেকআপ হতেই পারে। আর যারা কার্মিকে আছো তাদের ছেড়েই দাও। দেখো কর্ম দিয়ে কিন্তু আমরা সবাই যুক্ত, কাজেই কর্ম করেই কিন্তু যারা ভালো কর্ম করে, তাই যদি ঈশ্বর বাঁচে 2 ইয়ার জার্নির জন্য, সেটাও কিন্তু কর্মর জন্যই, সেটা প্রাইজ হিসেবে পেলো। কাজ করলেই তবে তো লোকে একটা উপহার বা আহ উপহারটা যে পায় সেটা তো আর কাজ দেখেই পায়। তো ঠিক সেরকম ভাবে
যাকে ধরো কিছু প্রাইজ পেলে তুমি, তো অতি অবশ্যই তোমার কাজ দেখে দেয়া হলো। তো কর্ম দিয়ে যে তোমাকে যুক্ত হতে হবে সবেতেই, কিন্তু যদি কার্মিক যদি নেগেটিভ হয়, তাহলে সমস্যা খুব বেশি হয়, অনেক অন্যজনকে ভীষণভাবে ফেস করতে হয়। তো এখানে বলবো যে তোমাদের একটা বিশ্বাস আছে, হয়তো তোমাদের মধ্যে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, বা কিছু না কিছুতে এমন আছে যেটা তোমাদেরকে এই বিশ্বাসটা দিয়েছে যে সম্পর্কের মধ্যে ওটা পড়া আসতেই পারে, তবে যাই হোক না কেন আমাদের সম্পর্কটা ব্রেক হবে না। এই চারটে কার্ড থেকে যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, তো অতি অবশ্যই সে তোমাকে এমন একজন মানুষ দেখে যে সবটুকু সমর্পণ করো, যে কাজে সবটুকু দিয়ে করো, তুমি ছেড়ে যাবার পাত্রী নয়। দ্বিতীয়ত প্রচুর ভালোবাসা আছে, সেও তোমার কোথাও কাউন্টার পার্ট হবে, সে তোমার ছাড়তেও চায় না, হারাতেও চায় না, তুমিও ঠিক তাই। সেও জানে যে তুমি তাকে ভালোবাসো এবং তুমি তার প্রতি লয়াল। সব থেকে বড় কথা হচ্ছে তোমার ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো দেখানো দেখুন দাঁড়িয়ে নেই, যেটা আছে সেটা একদম মনের আত্মিক ভালোবাসা যেটাকে বলা হয়। এখানে কেউ একটা কারোর পার্টনারকে ভীষণভাবে মিস করছে, কোনোভাবেই সে তাকে হারাতে চায় না, তার জীবনে যত যাই হোক না কেন তার কোনো মন নেই, মন কিন্তু পার্টনারের দিকে। আর এখানে হচ্ছে তার দৃঢ় বিশ্বাস আছে যে এই মুহূর্তে হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে আবার ঠিকঠাক ভাবে এক করে দেবে। চলো দেখিনি আর কি, তুমি তার চোখে কেমন। মানুষ হিসেবে তো সে তোমার খুবই ভালো দেখছে, এবং ডিউটিও আছে, তার সঙ্গে তুমি খুব কর্তব্যপরায়ণ সেটাও দেখছে। তোমার এনার্জিটা খুব ভালো, তোমার পার্টনারের চোখে যেটা দেখলাম, তোমার দেখতেও ভালো কিন্তু আমার এনার্জি ভালো। দেখতে দেখো আমাদের যে ভালোবাসে তাদের চোখে আবার সুন্দর, কিন্তু তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তোমার আচার ব্যবহার, তুমি যাই করো না কেন সেগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। চলো দেখে নি আর কি, তুমি তার চোখে কেমন, তুমি তার চোখে কেমন। তার চোখে তুমি কেমন মানুষ। তুমি একজন আধ্যাত্মিক মানুষ সে ভাবে, তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো। তোমার পার্টনারের ধারণা যে তোমার মধ্যে কিছু তো গুণ আছে, যেগুলো আধ্যাত্মিকতা তুমি খুব হয়তো উন্নতি করেছো, বা কিছু না কিছু তুমি একজন স্পিরিচুয়াল পার্সন। তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার মধ্যে কিছু তো আছে, আধ্যাত্মিক জগতের মানুষ তুমি, তোমার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো একটা স্পার্কের মতন। এবং শুধু তাই নয়, এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা যে তুমি খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, তুমি অনেক কিছু টেকনিক জানো, তুমি অনেক কিছু ভাবে এনার্জিদের সঙ্গে কানেক্ট করতে পারো, তোমার মধ্যে এরকম গুণগুলো আছে। হতে পারে তুমি পেয়েছো বা তুমি শিখেছো কিছু না কিছু ভাবে, কিন্তু যেটা করো সেটার মধ্যে একদম সবটুকু এফোর্ট দিয়ে করো এবং কাজটা সফলও হয়। তোমার পার্টনার তোমাকে এরকম মানুষই দেখে যে তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কারণ তোমার মধ্যে সেই আহ শক্তিটা আছে, যে শক্তিটাকে তুমি কাজে লাগিয়ে নেগেটিভিটিকে সরাতে পারো, তুমি খারাপ ভালো বুঝতে পারো, তুমি এনার্জি বুঝতে পারো, তুমি এনার্জির সঙ্গে যুক্ত হতে পারো, তুমি মেসেজ সেন্ড করতে পারো। এখানে মেসেজ সেন্ড মানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বলছি না, এখানে আমি বলছি টেলিপ্যাথিক্যালি মেসেজ সেন্ড করতে পারো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। এইভাবে তোমরা, তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি, যে অনেক কিছু জানো, অনেক কিছুর সঙ্গে যুক্ত, এবং সেটা সবটাই পজিটিভ দিকে বলছি, তার নেগেটিভিটি কিন্তু কিছু নেই। তোমাকে এরম মানুষই দেখে যে তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কেননা তোমার এনার্জিটা খুব ভালো। আর এখানে দেখো প্রচুর আলো, তো তোমাকে তোমার পার্টনার কোথাও তার জীবনে একটা আলো হিসেবেও দেখে। দেখো আলো তো রোজ আমরা বাড়িতে জ্বালাই, কিন্তু দেখবে যখন এই কালী পুজো যায়, তখন যে ছোট ছোট লাইট গুলো দিয়ে আমাদের বাড়ি সাজানো হয়, প্রদীপ দেওয়া হয়, বাতি দেওয়া হয়, তখন যেন বাড়ির পরিবেশ একটু আলাদাই থাকে, খুব ভাল লাগে। আর ওগুলো যেন খুব সুন্দরভাবে আমাদের অনেকটা এনার্জি দেয়।
তার মানে কি চারিপাশে এনার্জিটাই তো আমাদের এইভাবে সাপোর্ট করে। তো তুমি তার কাছে এরকম একটা এনার্জি লাইটের মতন, তো কোথাও একটা তুমি যখন থাকো, তাই জন্য আগে কার্ডগুলো এসে তুমি নেই বলে সে মিস করছে তোমাকে। কিন্তু তার চারপাশে প্রচুর লোকও আছে, তার মানে সে একা যে তা নয়, কিন্তু সে তোমায় মিস করছে, কারণ মন থেকে যাদের সঙ্গে আমরা কানেক্টেড থাকি, তার না থাকলে আমরা তাকে মিস করি। আর যেখানে মনের কানেকশন থাকে না সেখানে আমরা মিস তো করি না, আর যেখানে ব্যাড ভাইব্রেশন থাকে সেখানে দেখবো অসহ্য লাগে, মানে দূর এক্ষুনি চলে যাই। চলো দেখে নি তুমি তার চোখে কেমন। আর যেখানে আমাদের এনার্জি ম্যাচ করে দেখবে ঘন্টা কেটে গেলে মনে হবে যাই এই সময়টা চলে গেল, এই তো এলাম বা এই তো কথা বলতে শুরু করলাম। পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তত পার্টনারও পজিটিভ থাকবে, তো দুজনে যত পজিটিভ থাকবে দেখবে নেগেটিভিটি যারা আশেপাশে ভাবছে না যে আমরাই চালাচ্ছি সম্পর্কটাকে, তাদের ভুল ধারণা তখন বুঝতে পারবে যে না, সম্পর্ক তোমাদের, তোমরাই চালাচ্ছ, সে কিছু করছে না, সে মধ্যেখান থেকে আস্তে আস্তে সরে যাবে, তাকে বাড়তে দিও না। এখানে দেখো তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, তারা এই মুহূর্তে যারা একটু লো ভাইব্রেশনে আছো তাদের জন্যই বলবো যে প্লিজ লো ভাইব্রেশনে থেকো না। এক তো যারা খুব ডিপ কানেকশনে আছো, লো ভাইব্রেশনে যেওই না, তুমি যেই লো ভাইব্রেশনে যাবে তোমার পার্টনারও লো ভাইব্রেশনে চলে যাবে। তুমি পজিটিভ থাকো, তোমার পার্টনার পজিটিভ থাকে। হতে পারে সম্পর্কের মধ্যে কিছু অসুবিধে এসছে বা কিছু না কিছু আসতেই পারে, সম্পর্ক থাকলে তবেই এইগুলো আসে। একটা জিনিস জানবে, সম্পর্কে রাগ, জেদ, ইগো, অভিমান, মান অভিমান এগুলো অল্প বিস্তর সব সম্পর্কেই থাকে, এগুলো আসে কিন্তু অধিকার থেকে, আর অধিকার আসে ভালোবাসা থেকে। তো একটার সঙ্গে একটা তো লিঙ্ক আছেই। এবার যদি আমি বলি যে না আমার ওপর কোনো রাগও নেই, মানও নেই, অভিমানও নেই, যা পারে করছি, তাতে আমার কোনো মাথা ব্যথাও নেই, তার মানে তো সেখানে অধিকার বোধও নেই, কোনো কিছুই নেই, তাহলে সেখানে তো ভালোবাসাটাও নেই, সম্পর্কটাও নেই। তো তাই জন্য এখানে বলবো যে তোমাদের যদি মধ্যিখানে কিছু হয়েও থাকে, তো সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, সেটাকে আঁকড়ে ধরে বসে দুজনে কষ্ট না পেয়ে সেটাকে বরঞ্চ মিটিয়ে নেবার পথ বের করো, কেননা এখানে তোমরা সেটাই খুঁজছো, পথ। এখানে দেখো কিছু আলো এসে পড়ছে, তার মানে কি তোমরা চাইছো যে অন্ধকারে কিছু আলো আসুক, তোমাদের মধ্যে যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা নয় ক্রিয়েট করা হচ্ছে, না তো হচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে, যাদের বলছো যারা আছো তোমার সেপারেশনে, সেই সমস্যাটাকে এত প্রাধান্য দিচ্ছ কেন? সমস্যাকে তো প্রাধান্য দিলে সমস্যা পেয়েই বসে ভাবে বা আমি তো একটা দারুণ জায়গা করে নিচ্ছি, সমস্যাকে প্রাধান্য দিও না। প্রাধান্য দিতে হলে পার্টনারকে দাও, সম্পর্ককে দাও। প্রাধান্য দিতে গেলে পজিটিভিটিকে দাও, হিলিং প্রসেসে দাও। তা নয় তোমরা থার্ড পার্টি কে একদম দিও না, তোমাদের এনার্জি থার্ড পার্টি কি দিচ্ছ কেন? এখানে অতীব অবশ্যই দরকার তোমাদের আলোর। দেখো এখানে দুটো মানুষ দাঁড়িয়েছে কিন্তু এতটাই অন্ধকার, তাদের আলোটা এসে পৌঁছচ্ছে না, তারা কিন্তু পুরো কালো কালো লাগছে। তো এখানে অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে এবং যোগাযোগ করতে, কথা বলতে, তোমরাও চাও তোমাদের সম্পর্কের উপর আলো এসে পড়ুক। এই অন্ধকারটা যেটা আছে তোমাদের দুজনের মধ্যে, যে নেগেটিভিটি চলে এসছে, বা হয়তো আমি এখানে লো ভাইব্রেশনটাই বলছি, রাগ যে ইগো ফ্রাস্ট্রেশন আছে, সেগুলো সব ক্লিয়ার করে ফেলো। সেগুলোকে ক্লিয়ার করলেই তোমাদের মধ্যে একটা সৌন্দর্য আসবে। আবার শুধু তাই না, তোমাদের মধ্যে এবার একটা আলাদা পরিস্থিতি তৈরি হচ্ছে। সম্পর্ক তোমাদের, তোমার পার্টনার চোখে তুমি যদি কেমন বলি, তো তুই অবশ্যই তুমি একজন এমন মানুষ যে সবসময় সাপোর্ট করতে চাও। তোমার পার্টনারও কিন্তু এখানে সাপোর্ট করতে চাইছে, তোমাদের মধ্যখান থেকে কিছু সমস্যা এসে যাচ্ছে, তার জন্য যেরকম ভাবে তোমরা পরিকল্পনা করছো সেটা বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু তার জন্য একে অপরকে দোষারোপ কখনোই করবে না। দেখো পরিস্থিতির শিকার হয়তো তোমরা দুজনেই, দুজনেরই হয়তো গ্রহগত সমস্যা চলছে, তার জন্য হয়তো এটা ফেস করছো। চেষ্টা করো যেমন আমাদের শরীরে অসুখ হলে যেমন ডাক্তার দেখাই, ওষুধ খাই, যা যা বলে ডাক্তারবাবু সেগুলো করি, উদ্দেশ্য তো একটাই থাকে, সুস্থ হতে হবে। তো সম্পর্ক যদি অসুস্থতা চলে আসে, তো অবশ্যই তোমাদের দায়িত্ব এই সম্পর্কটাকে ঠিক করে ফেলা, সুস্থ করে ফেলা। চলো দেখি তুমি তার চোখে কেমন। সে তোমায় কিন্তু খুব পজিটিভ মানুষ দেখে, চাইলে তুমি অনেক কিছু করতে পারো। চলো দেখি।
3D ইলিউশন, তোমাদের 3D তে সেপারেশন আছে। দেখো আমি থার্ড পার্টি বলতে বলতে থার্ড পার্টি চলে এসেছে। দেখো এখানে দুটো প্রজাপতি যেটা আলোর কাছে পৌঁছে গেছে, যাদের গন্তব্য এক। এখানে আর একটা প্রজাপতি, সে আস্তে আস্তে যাচ্ছে তোমাদের পেছনে। তার মানে তোমরা যে পথটা দেখাতে দেখাতে যাচ্ছ সেই পথে সে আস্তে আস্তে হাঁটছে। তোমরা পৌঁছে গেছো আলোর কাছে, তোমাদের যেখানে গন্তব্য, আর সে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। সে কিন্তু পৌঁছাতে পারেনি, মধ্যখানে আটকে আছে, ডিভাইন টাইমিং এ আটকে আছে। কেননা দেখো এটা এই জার্নিটা তোমাদের, যে কোনো যে যে সম্পর্কেই আছো, যে যারা ভালো ডিপ কানেকশনে আছো, তাদের জার্নি তো তো চলতে তোমাদেরই হবে, তোমাদেরকে সবকিছু করতে হবে। এবার মধ্যখানে তোমাদের কিছু নিজস্বতা আছে, তোমাদের সম্পর্ক অতি অবশ্যই নিজস্বতা আছে। সেই নিজস্বতার উপরই তোমাদের একটা বন্ডিং তৈরি হয়েছে, সেই পথে তোমরা চলছো। এবার তোমরা তো তোমাদের পথে চলে আলোতে পৌঁছে গেছো, তোমাদের পেছনে যে থার্ড পার্টি যাচ্ছে সেও তোমাদের দেখানো পথেই যাচ্ছে। তার মানে তোমরা যা যা করছো সেও তাই তাই করছে। উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যখানে যাওয়ার, কিন্তু সে কোথায় আটকে আছে? বেশি ডিভাইন টাইমিং এ। ডিভাইন যদি থার্ড পার্টি দেয়, ডিভাইন থার্ড পার্টিকে আটকেও রাখতে পারে। সেখানে ডিভাইন তোমাদের পরীক্ষা নেয় যে তোমাদের সম্পর্কটা কতটা স্ট্রং। যদি একটা ঠুনকো থার্ড পার্টি এসে তোমাদের সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি ভেঙে দিতে পারে, তাহলে জানবি যে সম্পর্কটা সেরকম কোনদিন ছিলই না। আর যদি হাজার চেষ্টা করেও থার্ড পার্টি কিচ্ছু না করতে পারে তোমাদের সম্পর্কটাই যেতে, তাহলে জানবে যে এই সম্পর্কটা হচ্ছে সব থেকে পিওর সম্পর্ক, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তুমিও চেয়েছো, সেও চেয়েছে, তাই জন্যই সম্পর্কটা সম্ভব হয়েছে। তো অতি অবশ্যই তোমাদের থ্রিডিতে কিছু ইলিউশন চলছে, কিছু অবস্টাকাল আছে, ডিভাইন টাইমিং কাজ করছে, আরো অনেক কিছু কাজ করছে। কিন্তু তোমরা দেখো ঠিক পৌঁছে গেছে এত কিছুর মধ্যে দিয়ে, আর থার্ড পার্টি এখানে আটকে আছে। তো অতি অবশ্যই তোমরা তোমাদের মতন করে এগো। তোমার পার্টনার জানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, সেও চাইছে নেগেটিভিটিকে রিলিজ করতে। তার তরফ থেকে থার্ড পার্টি আসছে সেটা তো আমি জানি না, কিন্তু যার তরফ থেকে আসছে না কেন, সে রিলিজ করতে চাইছে। চলো দেখি। তুমি যে ভাবছো তোমার পার্টনার তাই ভাবছে। তোমরা এখানে যদি সোল কানেকশনে আছো, খুব ভালো কানেকশনে আছো, তোমাদের চিন্তা ভাবনা এক। আর চিন্তা কি? চিন্তা হচ্ছে ভালো কিছু হবার। এখানে প্রচুর প্রজাপতি আছে, তো তোমরা ভালোই ভাবছো। ভাবছো যে সবকিছু ঠিক করা যাবে কি করে। ভালো একটা পরিবর্তন আসুক তোমাদের সম্পর্কে। এবং তুমিও যতটা পজিটিভ ভাবছো, সেও ততটা পজিটিভ ভাবছে। তোমার পার্টনার এখানে তোমার খুব ভালো মানুষ যেমন দেখে, তোমার পার্টনার এখানে এটাও আশা করে যে তুমি তাকে ঠিক সাপোর্ট করবে। যে পরিস্থিতি থাকুক না কেন, তার যদি কাউকে দরকার পড়ে, যে তুমি সব থেকে আগে তার পাশে আসবে। এবং এটা সে খুব ভালো মন থেকে নেয়। আর এটা খুব স্বাভাবিক। আমরা যদি কোনো খারাপ পরিস্থিতিতে পড়ি, তো আমাদের খুব প্রিয় মানুষের কথাই আগে মনে পড়ে। তার মানে এই নয় যে মানুষটাকে আমরা সবসময় ব্যস্ত করে দিচ্ছি, বা তার কোনো রকম সমস্যা থাকবে না, বা এখানে টাকা পয়সারও কথা আসছে না। অ্যাকচুয়ালি আমরা চাই মেন্টাল সাপোর্ট, যে একটা মানুষ যদি ফোন করে বলে যে ঠিক আছে কিছু হবে না আমি আছি, সেটা আমাদের তখন অনেক বড় কাজ দেয়। তোমার পার্টনার আর তুমি একসঙ্গে দুজনেই ভাবছো যে সম্পর্কটা ভালো দিকে ঠিক পরিবর্তন হবে, এখন যাই হোক না কেন। এবং এই চিন্তা ভাবনাটাকে পাল্টাইতে দিও না। দুজনে ভাবছো, দুজনে চেষ্টা করছো, মানে সম্পর্কে ভালো কিছু আসবে। কাজে কখনোই এটাকে নেগেটিভ হতে দিও না। চলো দেখে নি কি ব্লেসিং আসছে। এক কথা যদি বলি, তো তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ যাকে জীবন থেকে হারাতে চায় না। মা হেল্প করো। চলো রাখবো, সাফল করে নেবো। কার্ড গুলো পড়ছে বলে করতে হচ্ছে। কালকেও এই কার্ডটা এসছে, আজকেও এই কার্ডটা এলো। তো বেশ কিছুদিন ধরে আবার কার্ডটা আসেও নি, তো ওদের সামনেই রোজ কার্ডটা সাফেল করছি। দেখো এখানে একটা কথা বলবো, আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে গেল। সেটা হচ্ছে যে
তুমি তার চোখে কেমন মানুষ। তো সে তোমাকে নিজের আদার হাফ দেখছে, সে দেখছে যে তুমি তার একটা পার্ট, হাফ পার্ট। তো অতি অবশ্যই দেখো সে তোমাকে এমন একজন মানুষ দেখছে, এক তো তোমার সঙ্গে অনেক মিল পায়, দ্বিতীয়ত তুমি তাকে ব্যালেন্স করতে পারো। এরকম অনেক কিছু তার মনের মধ্যে চলছে, কিন্তু যেটা চলছে সেটা পজিটিভ চলছে। কেন এখানে কোথাও তুমি তাকে কমপ্লিট ফিল করাচ্ছ, এখানে তুমি তাকে কোথাও অনেক কিছু পজিটিভিটি দিচ্ছ। তো তুমি তার জন্য একদম আদর্শ। তো এক কথা যদি উত্তর বলি, তো হ্যাঁ, তোমার পার্টনারের চোখে তুমি একদম একদম পারফেক্ট। তোমার প্রচুর গুণ, তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলা, তোমার কাজ, সবই তোমার পার্টনার খুব মুগ্ধ। চলো দেখিনি অল্প একটু চার্ম নি, অল্প চার্ম নি বলি, আর কবে চার্ম নেওয়া হবে। প্রার্থনা করো। আর এখানে কার্ডও আমরা পেয়েছিলাম ম্যানিফেস্টার, তো অতি অবশ্যই ম্যানিফেস্টেশন তোমরা করছো, প্রার্থনা করছো কারোর কাছে। খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করতে চলেছো, খুব শীঘ্রই কিছু না কিছু ভালো হতে চলেছে। এখানে দেখো কারোর কাছে কিছু পুরনো এমন জিনিস আছে যেগুলো সে খুব সযত্নে রেখে দিয়েছে। এখানে দেখো তোমার পার্টনারকে তুমি মানসিক শান্তি দাও। তোমার পার্টনার চায় সম্পর্কটা ফ্লারিশ করুক এবং সম্পর্কটা ডিভাইন গাইডেড হোক। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, দুটো মাছ একে অপরের সঙ্গে জোড়া হতে পারে, এখানে কেউ মীন রাশি দেখছো। আবার এখানে বলবো দুটো মাছ একসাথে জোড়া মানে তোমরা এখানে পেয়ার আছো। আর আমরা শিব শক্তি কার্ড তো পেয়েছি, তো অতি অবশ্যই তো আছো। প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের কাছে, প্রচুর প্রচুর ইমোশন। তোমরা এখানে আছো ইমোশনাল মানুষ। এখানে দেখো কেউ আছে একটু চঞ্চল, সবসময় মাথা করে ছেলে মানুষের বুদ্ধি খেলে। এখানে তোমার পার্টনার, আবারও বলবো, কনফিডেন্স লেভেলটা খুব হাই। আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ম্যাজিক হয়ে যাক, একটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্ককে সবকিছু ভালো করে দেবে। রুট চক্রকে হিল করো, স্টেবিলিটিও আসবে, সব দিক দিয়ে ভালো হবে। রুট চক্রকে হিল করো। আর এখানে সহসা চক্র ঠিক আছে, ব্যালেন্স আছে। গুড হতে পারে, গড হতে পারে, গুড ভাইব্রেশন তোমরা একে অপরকে দিচ্ছ। আচ্ছা এফ থেকে দেখো ফেব্রুয়ারি মাস, এফ থেকে ফেব্রুয়ারি মাস হতে পারে, আবার ফ্লেম হতে পারে, মানে তোমরা যেহেতু একে অপরের সঙ্গে খুব কানেক্টেড, ফ্লেম হতে পারে, ফিয়ার হতে পারে, তোমাদের একে অপরকে হারানোর ভয় কাজ করে, ফিয়ার হতে পারে। এখানে জিএফ এসছে, হ্যাঁ অতি অবশ্যই তোমরা কেউ কারো গার্লফ্রেন্ডের জন্য দেখতেই পারো। আচ্ছা এখানে দেখো গো কথাটা এসছে, তোমরা মনে হয় কিছু নেগেটিভিটি কি চাইছো চলে যাক। একটা এইচ এসছে। তো আজকে এইগুলোই পেলাম, আর তোমার কিছু মেসেজ আসছে না। তোমরা যতটা মিলবে ততটা নেবে, আর যদি তোমরা কিছু মেসেজ পাও তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে, সেটা রেখে দেবে। আর তার সঙ্গে এটাই বলবো, তোমার পার্টনারের চোখে তুমি খুব ভালো মানুষ, তোমার দেখতেও ভালো, এছাড়া তোমাদের এনার্জিও ভীষণ তার ভাল লাগে। আমি এখানে বিশেষ করে এনার্জির কথাই বলবো। তোমার ব্যক্তিত্বে তোমার পার্টনার মুগ্ধ।
তুমি তার চোখে খুব ভালো মানুষ। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটিকেই আমন্ত্রণ জানাও, আর সব থেকে বড় কথা নেগেটিভিটি রিলিজ করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর যতটা পারবে একে অপরকে হিল করো, লাভ মেসেজ সেন্ড করো। ফিবলিতে তো তুই অবশ্যই বলবো যে যাই করো না কেন পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকে। নমস্কার।